নয়, এখানে এসে প্রত্যেকদিন সকালে মদ খাস, কোনো কাজ বাজ করলে পারিস তো? কাজ করবে শালা গরিব লোকেরা। তোমাদের একটা বউ, আমার দুটো বউ, তারা রোজগার করবে, তাদের এনেছি কি আমি এমনি এমনি নাকি? আর আমার বাবা যে জমি রেখে গেছে তার আয় দিয়ে আমার চলে যাবে, ওরা নিজেদের পেট নিজেরা ভরবে। তোর মুখে বাবা মায়ের নাম মানায় না রে। মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলি, এখন বউয়ের উপর অত্যাচার করছিস। কি বললি, তুই আবার বিয়ে করেছিস নাকি? তাতে তোমার আবার কি বাবা? আমি যদি আবার বিয়ে করি তাতে কি তোর বাপের টাকায় বিয়ে করেছি বে? এই, আমি আমার ইচ্ছা বিয়ে করেছি, বেশ করেছি। আমার যতগুলো ইচ্ছে ততগুলো বিয়ে করব। ছি, তোর লজ্জা থাকা দরকার। তোর মতো কুলাঙ্গারকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত। এই চুপ করো, ওসব আমার ব্যক্তিগত ব্যাপার। কে আছিস? একটা বোতল দে তো। আর আর সারাদিন অনেক মদ খেয়েছো, এবার এই খাবারটুকু খেয়ে নাও। এরা কি এনেছিস আমার জন্য? শুধু ভাত আর ডাল দিয়ে আমি খাবো? মাছ মাংস আনতে পারিস না স্যারে? জিনিসপত্রের এত দাম কোথা থেকে আনবো বলো? টাকা তো তুমি দাও না বাড়িতে। আমি সেলাই করে যতটুকু রোজগার করতে পারি সেই দিয়ে কোনো রকমের সংসারটা চালাই। মিথ্যে কথা। আমি জানি না তোর উঠানে লাউ গাছ আছে? হ্যাঁ, ওই লাউ বিক্রি করে তুই বাজার থেকে অনেক টাকা রোজগার করিস। টাকা দে সালা, টাকা দে। লাউ গাছে এখনো লাউ হওয়ার সময় হয়নি, আর এরকম অত্যাচার আমি তোমার থেকে রোজ রোজ সইতে পারি না। তুই আমার থেকে টাকা চাইছিস? তোর এত বড় সাহস! তুই কেন রোজগার করিস না? তোকে বাড়িতে এনেছে কিসের জন্য? মজা দেখার জন্য? ওই ওগো ওগো, তুমি এরকম কি করো না, তোমার দুটি পায়ে পড়ি। আমার রাস্তা থেকে সরে যা তুই, একদম আসবি না আমার সামনে স্যার। এটা তোমার বাড়ি? এই নোংরা আর ছোট বাড়িতে আমি থাকবো? এটা তো বস্তি। তুমি বলেছিলে তুমি নাকি জমিদার বাড়িতে থাকো, আর সেই জন্যই এতদিন আমাকে শহরে রেখে দিয়েছিলে, এখানে আনোনি। আহা, তুমি এমন করো না, আমি কথা দিচ্ছি তোমাকে দুদিনের মধ্যে সব ঠিক করে দেবো। এসো ভেতরে, এসো ভেতরে এসো। এ বাবা, কি কি হলো? এসো না। ওই নরকের মধ্যে ঢুকতেই আমার ঘেন্না করছে। তুমি একটু বোঝবার চেষ্টা করো। এতদিন আমি এ বাড়িতে একা ছিলাম, আমাকে বোঝার মতো মানুষ কেউ ছিল না। এখন তুমি আর আমি দুজন মিলে সব ঠিক করে নেব সব। আমি আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। তুমি আরেকটা বউ ঘরে আনলে, এমনিতেই তো ঘরে টাকা পয়সা কিচ্ছু দাও না, আর তোমাকে দেখে তো শহরের বেশ বুদ্ধিমতী মেয়ে বলে মনে হচ্ছে। তুমি কি দেখে ওকে বিয়ে করে ঘরে এলে? হ্যাঁ, তাতে তোর কি? আমার কথা ক্ষমতা তুই জানিস? তোকে মেরে এক্ষুনি হাড়গোড় ভেঙে দিতে পারি। ওটা ছাড়া আর কি করতে পারো তুমি? আর কিছু করার ক্ষমতা আছে? যদি থাকতো তাহলে দেখাতে পারতে। এই মেয়ে ছেলে, সোজা তুই। তুমি এসে তো শোনা আমার সাথে, তুমি এসো, 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 এই আমার সোনা। শান্তি, আমার কমলার কোনো খোঁজ পেয়েছো? কি হয়েছে বাবু, ওকে খুঁজে পাচ্ছেন না? না গো, চারিদিকে খুঁজলাম, কোথাও নেই। কালকে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই পালিয়ে গেছে, পুলিশ একটা খবর দিতেই হবে, না হলে তো আর কোনো রাস্তা পাচ্ছি না। বাবু, একটা কথা বলবো? কি বলবে? আমার মনে হয় ঠিক পাবো, শুধু চারিদিকে লোক পাঠাতে হবে খোঁজ করতে। শুনলাম তাকে শেষবার তোমাদের গ্রামের ওদিকে দেখা গেছে। আমিও তাই ভাবছি বাবু। আমাকে আপনি একবার আজ কাজে ছুটি দিন, আমি খোঁজ নিয়ে আসছি গ্রাম থেকে। যদি আপনার খবর সত্যি হয় তাহলে ওকে ওখানেই পাওয়া যাবে। ঠিক আছে, তুমি যদি খোঁজ নিয়ে আনতে পারো তাহলে আমি তোমাকে ভালো টাকা পুরস্কার দেব। আমি এক্ষুনি যাচ্ছি বাবু, তবে টাকার লোভে নয়। মেয়েটা আমার নিজের মেয়ের মতোই, আপনি কোনো চিন্তা করবেন না। কমলা, তুমি এখানে? মানে তুমি এখানে কি করছো নিজের বাড়ি ছেড়ে? আর তুমি এখানে কি করছো শান্তি জেঠিমা?
তুমি আমার বাড়িতে এসে আবার আমাকেই জিজ্ঞাসা করছো যে আমি কেন এসেছি। মা, তুমি হঠাৎ করে এ বাড়িতে এলে কেন? তার মানে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। কমলা, শেষ পর্যন্ত তুমি আমার ছেলের সাথে পালিয়ে এসেছো। তোমার অত বড় বাড়ি থাকতে এই ভিখিরি আশ্রয় তোমার আসতে লজ্জা করলো না? না মানে আমি বলছি তোমাকে জেঠিমা, তুমি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কোনো কথা বোঝবার চেষ্টা করব না। এ বাড়িতে আমি যা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে, আর কেউ কোনো কথা বলবে না এখানে। কেষ্ট, তুই কোনো কথা বলবি না। আমি এখন থেকে যা মনে করব সেটাই করব। জেঠিমা, জেঠিমা তুমি আমার কথাটা শোনো। বাবা যদি জানতে পারে তাহলে এক্ষুনি কুরুক্ষেত্র হবে, মহা অনর্থ হয়ে যাবে। আর আমি চাই সেটাই হোক। আমার ছেলের পাল্লায় পড়ে তুমি নিজের জীবনটা এভাবে সর্বনাশ করবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। আমি চললাম। তুমি যাও, এ ঘরে তোমার আর কোনো অধিকার নেই। হট! তা কি করা হচ্ছে দিদি? সারাদিন কি ওই লাউ নিয়েই পড়ে থাকো নাকি? তা তোমার লাউ গাছে কি মোহর ফলে? তুমি শহর থেকে এসেছো, ও তুমি বুঝবে না। এগুলিই আমাদের বেঁচে থাকার সম্বল। আজ হাটে এই লাউগুলো বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে সংসার চালাবো। কিছু বলবে তুমি, কমলা? বলবো কি আর দিদি, আমার বাবা আমাকে ছোটবেলা থেকে যা গয়না কিনে দিয়েছিল সেগুলো ও নিয়ে নিয়েছে। এখন আমি শহরের মেয়ে আর তুমি গ্রামের মেয়ে বলে আলাদা করলে হবে না। আমারও ওই লাউগুলোই ভরসা। আমাকে লাউ গাছ বানানো শেখাবে দিদি? কি আর করব বলো। ঠিক আছে, তুমি এসো, আমার কাছে বসো। আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কিভাবে লাউ কাটতে হয়। বাহ, এবারে তো খুব ভালো লাউ হয়েছে। এই সেদিনকে আমাদের মানুষটা বলছিল যে তোমার গাছে লাউ হয়, সেটা তুমি কাউকে জানতেই দাও না। সে অনেক কাণ্ড আছে, তুমি বুঝতেই তো পারছো। আর এখন থেকে এই গাছ শুধু আমার একার নয়, এই গাছ তোমারও। বেশ দিদি, এই গাছের আমরা দুজনে মিলে যত্ন নেব। এই এই, কি করছিস রে? এত টাকা কোথায় পেলি তুই? কিছু না, ওই অল্প কিছু রোজগার করেছি আজকে সংসারটা চালানোর মতো। দে দে, আমি মদ খাবো। দে, মদ শেষ হয়ে গেছে, আমার কিনতে হবে। দে দে বলছি, দে শয়তান মেয়ে ছেলে। আহ, তুমি তুমি এখন করো না। খুব ভালো, কাল থেকে আরো বেশি করে লাউ বিক্রি করবি, আমি আরো বেশি করে মদ খেতে পারবো। ওগো ওগো, তুমি একটু বোঝার চেষ্টা করো। ওটা সংসার খরচের টাকা। ওরকম ভাবে মদ খেয়ে উড়িয়ে দিলে আমরা কি খেয়ে বাঁচবো বলো তো? আর ওইসব খেয়ে খেয়ে তোমার শরীরটাও তো খারাপ হয়ে যাচ্ছে। একটু নিজের দিকে লক্ষ্য দাও তুমি। সরিয়া সরিয়া মেয়ে ছেলে, আমার রাস্তায় বাধা দিতে আসবি না। দিদি, তুমি এই সংসারের জন্য কত কষ্ট করো, আর তোমাকে কিভাবে লাঞ্ছনা সহ্য করতে হয় আমি চোখের সামনে দেখতে পারি না। এগুলো তো রোজকার ব্যাপার, ওর স্বভাবটাই ওরকম। কি আর করব বল, আমার কপাল। কিন্তু আমি উপস্থিত থেকেও কিচ্ছু করতে পারিনি। আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম পুরো ব্যাপারটা দেখে। ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। আমিও প্রথমবার ভয়ই পেয়েছিলাম, কিন্তু এখন আর ভয় পাই না। এখন অভ্যাস হয়ে গেছে। না, এটা স্বাভাবিক নয় দিদি, এটা পরিষ্কার অন্যায়। আমিও ভুল করে ঠকেছি ওকে বিয়ে করে। আমি প্রথমে বাড়িতে এসে ভেবেছিলাম হয়তো আমি বড়লোকের মেয়ে আর তুমি গরিবের মেয়ে, তাই আমাকে পাত্তা দেবে। কিন্তু আমার সাথে সমান ব্যবহার করেছে। আমাকে ক্ষমা করে দাও দিদি তুমি। ক্ষমা চেও না বোন, বসো পাশে। দিদি, আমরা দুজনে মিলে এখন থেকে এই সব সমস্যার সমাধান করব। তুমি আর এখন থেকে একা নও। ঠিক আছে, এসো আজকে তাহলে দুজনে মিলে আমরা রাতের রান্নাটা করে ফেলি। কমলা, তুই এতদিন কোথায় ছিলিস মা? তুই বিয়ে করেছিস? বাবা, বাবা আমি একটা মস্ত ভুল করেছি। জেনে শুনে আমি একটা অন্ধ কুয়োতে চাপ দিয়েছি।
কেষ্ট নামের ওই শয়তান লোকটাকে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছে বাবা। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি শান্তির কাছে সবকিছু শুনেছি, তাও তোকে কিছু বলিনি। তুই আমার একমাত্র মেয়ে, আমি তোর দুঃখ এভাবে কিছুতেই সহ্য করতে পারবো না। কিন্তু বাবা, এই দুঃখ শুধু আমার নয়, ওই লোকটার আরেকজন স্ত্রী আছে, তার নাম রাধা দিদি। দিদি সারাক্ষণ সংসারের পিছনে অসম্ভব কষ্ট করেন, কিন্তু লোকটা তাকেও খুব অত্যাচার করে। তাহলে ওকে ভালো মতো শিক্ষা দিতে হবে। আমিও সেটাই চাই বাবা, লোকটার উচিত শিক্ষা হওয়া দরকার, আর সঙ্গে রাধা দিদিকেও উদ্ধার করতে হবে। তুই ঠিক বলেছিস, ওর মতো মানুষের এ সমাজে থাকবার কোনো অধিকার নেই। আর তুই চিন্তা করিস না, তোর রাধা দিদিকে উদ্ধার করবার দায়িত্ব আমার। এই শোনো, তোমার নাম কেষ্টা? কি হয়েছে? তোমাদের কি দরকার এখানে? কি দরকার? ধরে উদ্যম মধ্যম ধোলাই দিলে বুঝতে পারবি। বাবু, আমি কি কিছু ভুল করেছি? বাবু, তোর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। শহরের বড় লোক বাবুর মেয়েকে মিথ্যে কথা বলে বিয়ে করে এনেছিস একটা বউ থাকতে, হ্যাঁ? এবার দুই বউয়ের উপর শারীরিক নির্যাতন করেছিস মাল মেরে, মানে মদ খেয়ে, হ্যাঁ? তোর শাস্তি হবে রে। না বাবু, বড্ড ভুলে গেছে বাবু। কমল আমাকে ভালোবেসে বিয়ে করে এ বাড়িতে এসেছে নিজের ইচ্ছায়। আমি আর কখনো ওদের উপর এমন অত্যাচার করবো না বাবু। আর মদ খাওয়া ছাড়বি? হ্যাঁ বাবু, আমি আর কোনোদিন মদ ছোবো না, সত্যি করে বলছি। ঠিক আছে, শেষবারের মতো তোকে ছেড়ে দিলাম। এর পরে হলে আর কোনোদিন তোকে ক্ষমা করব না। আমার বাড়িতে থেকে তোদের এত বড় সাহস যে আমার বিরুদ্ধে তোরা পুলিশ ডেকে আনিস? এই শালা! হ্যাঁ, ডেকেছি, বেশ করেছি। এখন থেকে এই সংসারে তোমার কথা আমরা আর কেউ শুনবো না। আমাকে কি তোরা ভয় দেখাচ্ছিস? যদি ভাবো ভয় দেখাচ্ছি, তাহলে সেটাই। তাহলে কি এখন থেকে আমাকে তোদের কথা শুনে চলতে হবে? কাল থেকে বেশি কথা না বলে তুমি বাজারে গিয়ে মজুরের কাজ করবে। এই সংসারে বসে বসে খাওয়া আর তোমার হবে না। তবে রে, এত বড় সাহস! শুনে যাও গো, শুনে যাও, আমাদের ধরে মারছে লোকটা। ঠিক আছে, এখনকার মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু ঠিক সময় আমি ঠিক দেখে নেব। বাবা রে বাবা! ও মরে যাবো গোয়া, খুব পেটে ব্যথা করছে, একটু জল দাও রাধা, একটু জল দাও। আরো মদ খাও বেশি করে, আরো ভালো থাকবে তোমার পেট। আমি আর পাচ্ছি না, মনে হচ্ছে আমার পেট ফেটে যাচ্ছে। মনে হচ্ছে পেটের ভিতর কিছু একটা গন্ডগোল হয়েছে মদ খেয়ে খেয়ে। তাহলে কি করব? ডাক্তার ডাকবো? এই গ্রামে যে কি করতে হবে কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু ডাক্তার যে ডাকবে, পয়সা কোথায়? ঘরে তো একটাও পয়সা রাখেনি, মদ খেয়ে খেয়ে সব শেষ করে দিয়েছে। আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে। তুমি ওর কাছে থাকো, আমি দেখছি কি করা যায়। এখন কেমন লাগছে তোর? অনেকটা ভালো লাগছে মা। এই যাত্রায় বেঁচে গেলি শুধু কমলা ঠিক সময় খবর দিয়েছিল বলে। আর ওর বাবা যথেষ্ট ভালো, সেজন্য টাকা পয়সা খরচা করে সব ওষুধ কিনে নিয়ে আমাকে পাঠিয়ে দিল। না হলে বেঘরে মূর্তি সেখানে পড়ে পড়ে কেউ দেখতেও আসতো না। মা, তুমি ঠিক সময় পৌঁছে গেছো গো, না হলে আমি আর ভাবতে পারছিলাম না যে ওর কি হয়ে যেত। ডাক্তার বলেছে অনেক দিন ধরে শুধু মদ খাওয়া আর শরীরের অযত্ন করে এরকম হয়েছে। কিছু খাওয়া দাওয়া না করে পেটের ভেতর বিষাক্ত ক্ষত তৈরি হয়েছে। এখন যদি নেশা না ছাড়ো তাহলে ভয়ানক বিপদ। আর একটা ওষুধ বাকি আছে, এই নে, তাড়াতাড়ি খেয়ে নে। মা, আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, এরপরেও তুমি আমার জন্য এতটা করলে। থাক, তোমাকে আর বেশি কথা বলতে হবে না। ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে থাকো। এরপর থেকে হয় তুমি নেশা ছাড়বে, না হলে এই বাড়িতে তোমার আর থাকার জায়গা হবে না। ঠিক বলেছ বৌমা তোমরা। আর তুই আমার কথা বলছিস? তোর জ্ঞান নেই যে মা কখনো তার সন্তানকে ছেড়ে যেতে পারে না। আর সেজন্য তুই তাড়িয়ে দেওয়ার পরেও আমি এসে হাজির হয়েছি তোর বিপদে। আমি সবাইকে ধরে মেরেছি, আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দিও তোমরা।
কমলা, আমি তোমাকে তোমার শহরের অত বড় বাড়ি থেকে এখানে এখানে এনে শুধু কষ্টই দিয়েছি। আমি তোমার সাথে ছলনা করেছি, কমলা আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, ভবিষ্যৎ থেকে এই ভুলগুলো আর না করলেই হবে। হ্যাঁ, রাধা দিদি একদম ঠিক বলেছে। তুমি এখন বিশ্রাম নাও, আর ক্ষমা চাইতে হবে না। নিজেকে তার বদলে শুধরাও। চলো, আমরা এখন বাইরে যাই। কাজে চললি বাবা? হ্যাঁ মা, চললাম। কাজ করতে এখন বেশি ভালো লাগে, ঘরে বসে থাকতে আর ভালো লাগে না। এটাই তো চেয়েছিলাম আমরা, তুমি পুরনো সবকিছু ছেড়ে আবার ভালো পথে ফিরে আসো। শোনো, আজ তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। মাঠের কাজ হয়ে গেলে লাউগুলো তুমি বিক্রি করতে যাবে বাজারে। হ্যাঁ, আমাদের দুই সতীনের এক লাউ গাছের ফল প্রথমবার আনন্দ সহকারে আজ হাটে যাবে। আমরা চাই প্রথম বিক্রিটা তোমার হাতেই হোক। ঠিক আছে, আমি যাব, তবে তোমরা দেখিয়ে দেবে। আমি 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 যাই। হ্যাঁ, নতুন কাজ না হলে চলে যাবে। কোনোদিনও ভাবতেও পারিনি যে ছেলেটার মধ্যে এরকম পরিবর্তন আসতে পারে। সব মানুষকে সুযোগ দিলে যে